প্রিয় দর্শক, গতকাল বিএনপির যে অনুষ্ঠান ছিল বিপ্লব ও সংহতি দিবস, এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে কি বলেছেন এবং সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। দেখেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে বিএনপি তথা বিএনপির চেয়ারপারসন হিসেবে তারেক রহমানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং বর্তমান সামগ্রিকভাবে চিন্তা করলে বাংলাদেশে সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ, অন্যতম প্রভাবশালী একজন মানুষ হচ্ছে তারেক রহমান এবং জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম। এই দুইজন মানুষ বাংলাদেশে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রভাবশালী মানুষ। তো তাদের অ্যাক্টিভিজম, তারা বাংলাদেশকে নিয়ে কি ভাবছেন, কি চিন্তা করছেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের অ্যাক্টিভিজম, তাদের কথাবার্তা, তাদের চালচলন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে বিএনপির সিনিয়র নেতারা যেখানে বিভিন্ন রকম বিরূপ মন্তব্য করছেন, তারা নির্বাচন করতেছেন, সংস্কার আর বলতেছেন যে তারা নিজেরা করবেন, এমন পরিস্থিতিতে তারেক রহমান একটি আশার বাণী দিয়েছেন। তিনি বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ব্যর্থ হতে দেওয়া হয় তাহলে পতিত স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা আবার মাথাচাড়া দিয়ে উঠবে এবং এই বিপ্লব ব্যাহত হবে। এটা উনি যথার্থই বলেছেন, কিন্তু উনার এই বক্তব্যটা বিএনপির কেন্দ্রীয় অন্যান্য নেতারা তারা আশা করি এটা ফলো করবেন। তারেক রহমানকে আগাগোড়ায় অনেক পজিটিভ মনে হয়, কিন্তু তারপরেও তিনি সম্পূর্ণভাবে দলের, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ, তারপরেও দলের নিয়ন্ত্রণ তিনি পরিপূর্ণভাবে করতে পারছেন না। তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দেওয়া ছাড়া বিএনপির এখন মূলত অন্য কোনো কাজ নাই বলেই আমরা মনে করি। যেহেতু এই ছাত্র জনতার বিপ্লব, এই বিপ্লব যদি ব্যাহত হয়, এই বিপ্লবের স্বপ্ন যদি পূরণ না হয়, তাহলে বাংলাদেশ আরও পিছিয়ে যাবে। 90 পরবর্তী সময় বাংলাদেশে অনেক সংস্কার হবে এমন একটা কথা উঠেছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেই সংস্কার হয়নি এবং ব্যর্থতা হয়েছে, যার ফলশ্রুতিতে দীর্ঘ 30-34 বছর পরে আবার বাংলাদেশে বিপ্লব আনতে হয়েছে, বিপ্লবের দেখা মিলেছে। এবারও যদি বাংলাদেশের বিপ্লব যদি ব্যাহত হয়, দেখা যাবে আবার 30 বছর, 20 বছর, 25 বছর বা কবে আবার বিপ্লব হবে। বিপ্লবের পর প্রতি বিপ্লব, বিপ্লবের পর আবার গণ অভ্যুত্থান হবে। কাজে আমরা আন্দোলন চাই না, গণ অভ্যুত্থান চাই না। এবারের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের আমূল একটা সংস্কার হবে, একটা পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি এই সরকারে বর্তমান অনেক কিছুই পরিবর্তন করছে, অনেক সমালোচনাও তাদের আছে, কিন্তু এই সমালোচনাকে সাথে নিয়ে দেখার বিষয় হচ্ছে এই সমালোচনাকে তারা কতটুকু কাজে লাগাতে পারে, তারা কতটুকু পজিটিভ এদেশের মানুষের জন্য। অনেকেই বলেন যে তারা তো জনগণের দ্বারা নির্বাচিত না। আমরা বলবো যে তারা জনগণের দ্বারা নির্বাচিত না হলেও জনগণের দ্বারা সিলেক্টেড। এই বিপ্লব পরবর্তী ছাত্র জনতাই তাদেরকে ম্যান্ডেট দিয়েছেন, তাদেরকে বসিয়েছেন যেন বাংলাদেশকে তারা একটা সুন্দর জায়গায় স্থাপন করে, সংস্কার করে রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতায় হস্তান্তর করতে পারে। প্রিয় দর্শক, আপনারা তারেক রহমানের এই বক্তব্যের সাথে একমত কিনা আপনারা আমাদেরকে জানাতে পারেন।